হ্যালো বন্ধুরা, নতুন আরও একটি দিন, আরও একটি সকালে তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তো এখন বাজে সকাল 7টা। আমি এইমাত্রই উঠলাম। আর রাত্রেবেলা এই জানলাটা দুটো দিকই বন্ধ করে দিই। নইলে কি বলো তো, রাত্রে প্রচণ্ড পরিমাণে মশা লাগে। যদিও মশার ধূপ দেওয়া হয়, কিন্তু তবুও বন্ধ করে দিতে হয়, নইলে ভোরের দিকটা করে না আর ঘুমিয়ে আসতে চায় না, এত বেশি মশা লাগে। তো সেই কারণে সকালবেলা উঠে প্রত্যেক দিনকার আমার কাজ হচ্ছে এই জানলাটিকে আগে খুলি, তারপর ওই বাইরে গিয়ে তারপর ব্রাশ ট্রাশ করি, যে যা কাজগুলো সেগুলো করতে শুরু করি। কিন্তু প্রতিদিন সকালে উঠে এই জানলাটা যদি না খুলি, তাতে রুমের ভেতরটা কিন্তু পুরোপুরি অন্ধকার হয়ে থাকে। তবে একটা মজার ব্যাপার কী বলো তো, যেদিনকে রাত্রে খুব ভালো ভালো স্বপ্ন দেখি না, এরকম হয় কিন্তু মাঝে মাঝে যে কোনো দিন হয়তো ভালো স্বপ্ন দেখি, আবার কখনো হয়তো খারাপ স্বপ্ন দেখে না মনটা কিন্তু খুব ভয় পেয়ে ঘুম থেকে উঠে যায়। এরকম আমার সাথে অনেকবার হয়েছে। তবে যে খারাপ স্বপ্নগুলো দেখি সেগুলো আর মনে করার চেষ্টা করি না, সেগুলোকে একটা দুঃস্বপ্ন ভেবেই জীবন থেকে কাটিয়ে দেওয়ার চেষ্টা করি। তবে ভালো যে স্বপ্নগুলো দেখি সেগুলোকে কিন্তু পরদিন সকাল পর্যন্ত একটা রিমাইন্ডার মাথার মধ্যে চলতে থাকে। ওই স্বপ্নগুলোকে ভেবেও না কিন্তু দিনটা শুরু করতে বেশ ভালোই লাগে। মনে হয় যে স্বপ্নে থাকে সেই মুহূর্তগুলো কতটা না সুন্দর থাকে। এরকম কি তোমাদের কারোর সাথে কখনো হয়? যদি হয় তাহলে আমাকে একটু কমেন্টে জানিও। তো চলো, এখন সকালবেলা উঠলাম আর এখন ব্রাশ করবো। আর আজকে ব্রাশ ট্রাশ করার পরে আজকে ভাবছি আর চা খাবো না। তো সেই জন্য সকালবেলাতে গরম জল করে নিয়েছি। আজকে একটু গরম জল খাবো। লেবু আনাই থাকে, কিন্তু লেবুটা কী হয়, প্রতিদিন এনে রাখাই থাকে, আমার ভালো মন্দোভাবে ঠিকমতো খাওয়া হয়ে ওঠে না, শুকিয়ে যায়, ফেলে দিতে হয়। তো আজকে ভাবলাম জিনিস নষ্ট করার থেকে সেই জিনিসটাকে কোনো কাজে লাগানোই ভালো। তো এখানে আমি লেবুটা কেটে নিয়েছি আর গরম জল বানিয়ে নিলাম। এই গ্লাসে আমি খাই না, এর থেকে আর একটু বড় গ্লাস হলে কী হয়, বেশ ভালো হয়, কারণ গরম জলটা খেলে অনেকটা পরিমাণে খাওয়াটাই ভালো। তো লেবু নিলাম আর সঙ্গে নিয়ে নিয়েছিলাম অল্প একটু মধু। তো ওটা দিয়ে আজকের দিনটা আমি এখন থেকে শুরু করলাম। তো যে কটা ফুলই ফুটেছে, ফুলগুলো এখন আমি তুলে নেব। তুলে নিয়ে গিয়ে একটা প্লাস্টিকের মধ্যে, অনেক সাদা ফুল আরও যে রকমের ফুলগুলো পাই সবগুলোই একটা প্লাস্টিকের মধ্যে ভরে একটু জল দিয়ে রেখে দিই হালকা করে। তাহলে অনেকক্ষণ ফুলটা কিন্তু ভালো থাকে পুজো করার আগে পর্যন্ত। আর এদিকে যে ছোট্ট জবাটা দেখছো, এটা কিন্তু আমাদের নয়, আমরা যে বাড়িতে থাকি তো সেই আন্টিরই গাছ। তো সেই কারণে ওই ফুলগুলো তুলি না, বাট দেখতে ভালো লাগে বলে সেই জন্য একটু করে যাই, গিয়ে দেখে আসি। আজকে হবে ডিমের ঝোল। তো এদিকে জলটা আমি বসিয়ে দিলাম। তো চলো, এখন ডিমটাকে সিদ্ধ করতে বসিয়ে দেবো। আর ওইদিকে আমি ঘরগুলো ঝাড় দেওয়া, মোছা, এগুলো সব আমিই করি। তো সেই জন্য আমি ওইদিকে কাজগুলো করে নেবো, ততক্ষণ আমার ডিমটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর আজকে একটু পেঁপে ছিল, পেঁপে আর আলুই সবজি দিয়েই করবো আর কি। সব দিন কিন্তু শুধু মশলা দিয়ে খাবার খুব একটা ভালো লাগে না। আদা রসুনগুলোকে এখন ভালো মতোভাবে একটু ধুয়ে নিলাম। আর এইগুলো শিল বাটনার মধ্যে আজকে মশলাটা তৈরি করব। মানে যে মিক্সিটা ছিল, তো সেই মিক্সিটা একটু খারাপ হয়ে আছে, যার কারণে আগের দিনকে মশলা বাটতে গিয়ে আদা রসুনগুলো সব কিছু ভিতরে ভরে যেমনি সুইচটা দিয়েছি, ওরকম পুরো ভিতর থেকে সবটা ছিটকে বাইরে বেরিয়ে গেছে। তো সেই কারণে ওই ইলেকট্রিকের জিনিস না ওই রকমভাবে ব্যবহার করাটা খুব মুশকিল হয়ে যাবে। তো যার কারণে ওটা বাদ দিয়ে আজকে আমি শিলের মধ্যেই করলাম। আর মাঝে মধ্যে না এরকম শিলের মধ্যে দিয়ে মশলা বাটতেও কিন্তু বেশ ভালোই লাগে, আর সেটা খাবারটা অনেকটা টেস্টি হয়। তো চলো, এদিকে ডিমটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। আর পেঁপেগুলো দিয়ে দিলাম। আর আলু আছে, আলুগুলো আর একটু পরে ওই হাফ সিদ্ধ মতো হবে, সেরকম টাইমে দিয়ে দেবো। আর পেঁপে, ডিম, আলু এরকম দিয়ে তোমরা কি ঝোল খাও? আমি আগে কখনো করিনি, তবে আজকে করলাম, দেখি কেমন লাগে। সকাল 11টা বাজে। আজকে ডিমের ঝোল বানাবো, তো সেই জন্য ডিমটাকে আগে সেদ্ধ করতে দিয়ে রেখেছি, এখনও নামাইনি আর কি। সেদ্ধ আরেকটু হয়ে যাক। পেঁপে দিয়েছিলাম, পেঁপেটা ছিল, তো পেঁপেটা ভাবলাম যে ডিমের সাথেই দেওয়া যাক। আর মাছের ঝোলেও পেঁপেটা ভালোই লাগে, মাছের ঝোল বা মাংসতেও কিন্তু খাওয়া যায়।
তো ডিমের ঝোলের সাথে পেঁপেটা একটু মতো সিদ্ধ করে তুলে নিয়েছে, নাহলে পেঁপেটা অনেকটা গলা গলা টাইপের হয়ে গেলে কি না খেতে ভালো লাগবে না অতটা। আর আলু আর ডিম একসাথেই হচ্ছে সেদ্ধ করতে দেওয়া আছে, আলুটাকে হয়ে গেলে তুলে দিয়ে সবগুলো একসাথে ভেজে নেব। এখানে ডিম আলু পেঁপে সব কিছু সেদ্ধ করে রেখেছি। পেঁপেটা অল্প হালকা সেদ্ধ করেছিলাম, আর আলু এখানে 4 পিস নিয়েছি, ডিম হচ্ছে 3টে নিয়েছি। কিন্তু ডিমগুলো একদম মানে খুব ভালো করে খুলে আসলো না, খোসাগুলো একটু ছাড়া ছাড়া যেমন হয় আর কি, কম সেদ্ধ হলে সেরকম হয়ে গেছে। এখানে টমেটো কুচি করে নিয়েছি, আর এখানটায় হচ্ছে পেঁয়াজ আদা রসুন এই সব কিছুর পেস্ট। তেলটা বসিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে ডিমগুলোকে প্রথমে ভাজবো, না আলুগুলোকে ভেজে নিই, তারপর হচ্ছে ডিমটা শেষে ভাজবো। তো চলো ডিমগুলো ভেজে নিই এখন। তো এখানে পেঁপে আলুটা সব ভেজে তুলে নিলাম, আর এখন হচ্ছে ডিমটাকেও ভাজতে দিয়ে দিয়েছি। ডিমটা আর একটু ভাজা ভাজা হয়ে আসলে তুলে নেবো। আর এখানে হচ্ছে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি, চালটাকেও বের করে নিয়েছি। চালটাকে একটু মতো জাস্ট ভিজিয়ে দিয়েছি, আর একটু মতো ভিজলে জল ফুটে এসেছে। আমি এখন চালটা ভাতের হচ্ছে জলের মধ্যে দিয়ে দেবো। আর এদিকে মশলাটাও করে নিলে বাস আমার রান্না আজকের মতো এখানেই কমপ্লিট হয়ে যাবে। আপনি যদিও আমি একটাই করেছি, আর এখানে হচ্ছে পোস্ত করেছিলাম, তো সেই কারণে আমি একটা আলুই দিয়েছি, যেটাকে 4 কুচি করে নেওয়া হয়েছে এখানটায়, ওই জন্য আলুটা একটু কমই দিয়েছি। দুপুরে রান্না বান্না এখানেই হয়ে গেছে আমার কমপ্লিট। আলু পেঁপে ডিম এই সব কিছু দিয়ে সবজি বানিয়ে নিলাম আজকে, সবজি মানে ওই ঝোল আর কি। আর এদিকে ভাতও হয়ে গেছে, সব কিছুই রান্না কমপ্লিট। আমি স্নান টান করে এসে ঠাকুরকে প্রত্যেক দিনের মতো আজকেও একটু ধূপ আর দীপ দিয়ে একটু প্রণাম করে নিই আর কি। পুজোটা যেহেতু সকালেই হয়ে যায়, আর পুজোটা না খেয়ে করতে হয়, সেই জন্য মাই করে দেয় পুজোটা। আমি সব দিন করি না, কোনো বিশেষ বিশেষ দিনে সেগুলো হচ্ছে আমি করি। তো এদিকে আমরা খেতেও বসে গেছি, এখানে হচ্ছে খাবারটা বাড়ছি, খাবারটা মা বেড়ে দিচ্ছে। আর তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দুপুরে খাওয়া দাওয়া পর্যন্তই আজকে ভিডিওটা শেষ করলাম এখানে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এদিকে দেখছো তো আমার আইব্রোটা এত পরিমাণে বেরিয়েছে যে অনেক দিন থেকেই ভাবছি পার্লারে যাব, কিন্তু আমার যাওয়ার হয়ে আসে না। আমার আইব্রোর গ্রোথটা কিন্তু অনেকটা কম, মানে একবার করলে আমার মোটামুটি 2 মাস পর আবার গিয়ে হচ্ছে আমি করতাম আগে। আর আইব্রোটা আগে অনেকটা শুরু করে দিত, সেই কারণে সেই ভয়ে কিনা আমি এখন একটু কমই যাই। তো চলো আজকের মতো এই পর্যন্তই। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সাথে। টাটা।